হাদিস শরীফ আখরিস্তিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ তালামুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়া লাভ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ পড়তে সাবিল। 6 নম্বর হাদিস শরীফ আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিম আলাল আবিদি কাফালি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, ইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলা নিকট দোয়া করে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি লা ইয়ারহামুহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যাহা শুনে তাহাই বলতে থাকা, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করতে পারিবে না। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে ঠিক বাণী হইল পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর পরোক্ষ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করতে পারিবে না। 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করতে পারিবে না। 22 নম্বর হাদিস শরীফ আজ-জুলুমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন বিচার অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল গিনা মিনান নাফসি, প্রকৃত ধনী আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গোমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ আম্মুর রাজুলি সিম্মু আবি, চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ আল মুসলিম হাকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ আহাব্বুল ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু লিল্লাহি আসওয়াকু। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসির যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া লা তাসাউবিরু, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করিতে পারিবে না যে ঘরে কুকুর বা জীবজন্তু ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ আসফালা মিনাল কাবাইনি মিনাল ইযহারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তা দোজখে যাইবে। 32 নম্বর হাদিস শরীফ আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, ছবি বানানো ওয়ালা গণ আল্লাহ তাআলা নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে।